হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছে এবং আইডিসি পেপারে হিস্ট্রি সাবজেক্টে আছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটাতে তোমাদের আলোচনা করে দেবো তোমাদের আজকের সিলেবাস, সাজেশন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং মার্কস ডিভিশন এবং সেই সাথে বলে দেবো এই সাবজেক্টের ফ্রি নোটস কী করে তোমরা আমাদের থেকে কালেক্ট করবে সে ব্যাপারে বিস্তারিতভাবে বলে দেবো। এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা কোড শেয়ার করা হবে, যে কোডটা যদি তোমরা আমাকে বলো তাহলেই কিন্তু তোমরা এই সাবজেক্টের ফ্রি নোটস পাবে এবং সেটা ইংলিশ ভার্সনে বাংলা ভার্সনে বোথ ল্যাঙ্গুয়েজেই পাবে। ঠিক আছে, তো চলো আগে তোমাদের এই সাবজেক্টের তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা কেমন ছিল দেখে নেওয়া যায়। এই প্রশ্নটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটির একটা একটা ভালো একটা কলেজের কিন্তু তোমার হচ্ছে একটা প্রশ্ন। আর তোমরা জানো এই সাবজেক্টের প্রশ্ন কিন্তু কলেজ করে থাকে, ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু কলেজ করে থাকে। ঠিক আছে, আগে এই সাবজেক্টের মার্কস ডিভিশনটা একটু বলে দিই। তোমাদের 5 নাম্বারের থাকবে 4টে এবং 15 নাম্বারের থাকবে 2টো। ঠিক আছে, টোটাল 4 5 20 আর এদিকে তোমার 15 2 30। ঠিক আছে, 50 মার্কের পরীক্ষা হবে, ফুল মার্কস দেখো 50। ঠিক আছে, এটা এবং প্রশ্নগুলো একটু দেখে নাও যে 5 নম্বরে কেমন ধরনের প্রশ্ন আসে। চম্পারণ সত্যাগ্রহ, খিলাফত মুভমেন্ট, সাইমন কমিশন, ক্রিপস মিশন, রিভল্ট অফ দ্য রয়্যাল নেভি, মাউন্ট ব্যাটেন প্ল্যান, এইগুলো কিন্তু তোমাদের সমস্ত যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 10-এ তোমরা পড়ে এসছো। ক্লাস 10-এ কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন পড়ে এসো। অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, তারপরে তোমার ভারত বিভাগকে অনিবার্য ছিল, এই ধরনের কিন্তু সব প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমরা পারবে। তো সাজেশনটা একটু দেখে নেওয়া যাক। সাজেশন ফলো করলে কিন্তু তোমাদের আর আলাদা করে কোনো কিছু ভাবতে হবে না। তো আগে তোমরা তোমাদের সিলেবাসটা দেখে নাও। এটা তোমাদের ইউনিভার্সিটি সিলেবাস। এখানে টোটাল 7খানা তোমাদের টপিক আছে। এই 7খানা টপিক তোমরা স্ক্রিনশট করে নাও। আর এখানে কয়েকটা বইয়ের নামও নিচের দিকে দেখো, এখানে কয়েকটা বইয়ের নামও বলা আছে। এই বইয়ের নামগুলো কিন্তু তোমরা যারা বই কিনতে চাও বইও কিনে নিতে পারো। এখানে দেখো, এটা হচ্ছে যারা বাংলায় সিলেবাস চাও, অনেকেই বাংলায় সিলেবাস তোমরা চাও আমার থেকে। তো এটা কিন্তু বাংলায় সিলেবাস আছে। বাংলায় সিলেবাসটা একটু দেখে নিও। গান্ধীবাদী আন্দোলন, অসহযোগ আন্দোলন, সমস্ত কিছু এখানে তোমাদের কিন্তু আগে থেকে পড়া আছে। এটা কিন্তু আর বিস্তারিতভাবে বললাম না। এবার সোজাসুজি দেখে নেওয়া যাক যে এটা কিন্তু তোমাদের 5 নম্বরের সাজেশন। 5 নম্বরের সাজেশনের মধ্যে দেখো টোটাল 14খানা প্রশ্ন রেখেছি। এই 14খানা প্রশ্ন কিন্তু করলে আর তোমাদেরকে আলাদা করে ভাবতে হবে না। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ওয়াবেল পরিকল্পনা, নেহেরু পঞ্চশীল নীতি, এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, যারা স্ক্রিনশট করছে স্ক্রিনশট করে নাও, যারা খাতায় লিখছো খাতায় লিখে নাও। এবং দেখো 10 নম্বরের প্রশ্ন আছে। 10 নম্বরের প্রশ্ন নিচের দিকে দেখো, তোমার অসহযোগ আন্দোলনের পটভূমি, ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি, আজাদ হিন্দ বাহিনীর এনআইএ, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 10 নম্বরে আসবে। এবং আজকের ভিডিওর যে ফ্রি নোটসের যে কোড ছিল, সেই ফ্রি নোটসের কোড কিন্তু 102। এই 102 কিন্তু আমি তোমাদের যখন জিজ্ঞেস করবো 102 কিন্তু বলতে হবে। যারা নোটস নেবে তারা তোমরা কোন কোন সাবজেক্টের নোটস লাগবে বা কোন কোন সাবজেক্টের ভিডিও দেখতে চাও তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো। এবং নোটস যারা নেবে জানাও, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদেরকে কমেন্টে প্রোভাইড করে দেবো। তোমরা ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে গিয়ে যদি তোমরা এই যে কোডটা 102 কোডটা যদি বলো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই সাবজেক্টের নোটস পেয়ে যাবে এবং ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, তো চলো 10 নম্বরে আরও কটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। 10 নম্বরে 6 নম্বরের প্রশ্ন হচ্ছে যে 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনে কংগ্রেসের ভূমিকা, খিলাফত অসহযোগ আন্দোলনের ভূমিকা। এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের স্ক্রিনশট করে নিতে হবে। এগুলো স্ক্রিনশট করে নাও, খুব ইজি প্রশ্ন এগুলো। ক্লাস 10-এ তোমরা কিন্তু সবাই পড়েছো। ঠিক আছে, আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা নেক্সট সেমিস্টার থেকে যারা অনলাইন অফলাইনে ব্যাচ স্টার্ট করতে চাও, একাধিক সেমিস্টার বা একাধিক সাবজেক্টের টিউশন কিন্তু আমরা পড়াই। তো তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেই গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে আমি আছি, সেখানে তুমি আমাকে পার্সোনালিও মেসেজ করতে পারো, নর্মাল গ্রুপে মেসেজ করতে পারো। তো চলো টাটা, আর পরবর্তী আবার একটা ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে।